আজকের সংক্ষিপ্ত খুতবা হতে যাচ্ছে কোরআনের 52তম সূরা সূরা তুর নিয়ে। আল্লাহ অনেক সূরার মধ্যে বিচার দিবস সম্পর্কে বর্ণনা করেছেন এবং এটি সেই সব সূরাগুলোর মধ্যে একটি, বিচার দিবসের বর্ণনা করার মাধ্যমে। এবং অবশ্যই আমরা জানি বিচার দিবসে কি হতে পারে। একটি স্থানে আল্লাহ বলেন ওয়াকুনতুম আযওয়াজান সালাসা, এখানে মানুষ দুটি দলে ভাগ হয়ে যাবে, কিন্তু আপনি তার তিনটি দল বলতে পারেন, মৌলিকভাবে বিশ্বাসী, অবিশ্বাসী এবং বিশ্বাসীদের এলিট শ্রেণী। সূরাতুল ওয়াকিয়াতে বিশ্বাসীদের ভিআইপিদের নিয়ে বর্ণনা করা হয়েছে এবং যারা ভুল দিকের মানুষেরা তাদের প্রত্যেককে সবসময় অবিশ্বাসী হিসেবে বলা হয়নি। প্রত্যেকবার আল্লাহ তাদের একটি নতুন বর্ণনা দিয়েছেন যাতে আমরা সেখান থেকে নতুন কিছু শিখতে পারি এবং আমাদের কি এড়িয়ে চলা উচিত তা আমরা জানতে পারি। তাই আল্লাহ শুধু বলেননি যে তারা কুফফার নয়, আল্লাহ তাদেরকে আলাদা আলাদাভাবে বর্ণনা করেছেন। প্রত্যেক বর্ণনায় আমাদের জন্য শিক্ষা রয়েছে এবং এই সূরায় বিচার দিবসে যারা বিপদে পড়তে চলেছে তাদের নিয়ে একটি খুব নির্দিষ্ট বর্ণনা রয়েছে। আল্লাহ আমাদের কাউকে তাদের অন্তর্ভুক্ত না করুন। এবং আমি এই সূরায় আল্লাহ তাদের যে বর্ণনা দিয়েছেন এবং তাদের বিপরীত দিকের মানুষ সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন তার উপর বিশেষ দৃষ্টি দিতে চাই। আল্লাহ বিচার দিবসের শুরুর দিকের বর্ণনা করছেন এভাবে, ইয়াউমা তামুরুস সামাউ মাওরা ওয়া তাসিরুল জিবালু সাইরা, আকাশ পরিবর্তন হচ্ছে, পাহাড় নড়তে শুরু করেছে, পৃথিবী আর দেখতে যেমন ছিল তেমন থাকছে না, মানুষেরা কবর থেকে বের হয়ে আসছে। এবং এখন আল্লাহ বলেন ফাওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাযযিবিন, যারা সত্যকে মিথ্যা বলতো তাদের জন্য সেই দিন কত বিধ্বংসী আর কত ভয়ঙ্কর হবে যারা সত্যকে মিথ্যা বলতো। আল মুকাযযিব, যে কেউ তাদের কোনো সত্য বলে এবং তারা বলে না না এটা সত্য নয়, তারা সত্য অস্বীকার করে বা তা মিথ্যা বলে অথবা তা মিথ্যা মনে করে। তাদের মধ্যে প্রথম সূক্ষ্ম বিষয় যা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই তা হলো ইকাযযিব এবং মুকাযযিব। একজন ইকাযযিব হচ্ছে মিথ্যাবাদী, মুকাযযিব তার মধ্যে বেশ কিছু বিষয় আছে। প্রথম বিষয়টি হচ্ছে একজন ব্যক্তি যখন সত্যের সম্মুখীন হয়, যখন আপনি সত্য শোনেন, আমি সত্য শুনি এবং আমি তা গ্রহণ করতে চাই না এবং আমি বলি না এটা সত্য নয় এবং আমি শুধু এটা প্রত্যাখ্যান করি, এখন আমি একজন ইকাযযিব নই, আমি একজন মুকাযযিব। তাহলে প্রথম বর্ণনা হলো সত্যকে প্রত্যাখ্যান করা। মুকাযযিব সম্পর্কে দ্বিতীয় জরুরি বিষয়টি হচ্ছে আমি শুধু তা প্রত্যাখ্যানই করিনি, আমি আমার চারপাশের সবাইকে বলছি এটা মিথ্যা। এটা হতে পারে দাওয়া, যেখানে আপনি সবাইকে সত্যের পথে আমন্ত্রণ করছেন। মুকাযযিব হচ্ছে সে যে সত্য গ্রহণ করে না এবং সবাইকে সত্যকে মিথ্যা বলে গ্রহণ করতে নিষেধ করে। তারা একটা নেগেটিভ ক্যাম্পেইন করে এবং তারা একটা বাতিল ক্যাম্পেইন করে, মানে তারা শুধু নিজেরাই সত্যকে প্রত্যাখ্যান করে না, তারা অন্যদেরকেও সত্যকে মিথ্যা হিসেবে গ্রহণ করতে কনভিন্স করে, তারা মিথ্যাকে ছড়িয়ে দিতে চেষ্টা করে, তারাই মুকাযযিব। এটাই হচ্ছে প্রথম বর্ণনা। আমি যা শিখি তা হলো আমি যখন কোনো সত্য শুনি, তা যে কোনো ভাবেই হোক না কেন, সেটি একটি শিশু থেকে শুনতে পারি, সেটা একজন মুসলিম থেকে শুনতে পারি, তা আমি যে ব্যক্তিকে পছন্দ করি বা পছন্দ না করি তার থেকে শুনতে পারি, যদি সত্য হয় আমি তা প্রত্যাখ্যান করব না, আমি তা প্রত্যাখ্যান করব না। লোকেরা কেন সত্যকে প্রত্যাখ্যান করে? কারণ শুধু এটা নয় যে তারা খারাপ মানুষ, এর কারণ হলো উদাহরণস্বরূপ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব সত্যকে গ্রহণ করেননি, তিনি সত্য গ্রহণ করেননি। কিন্তু প্রশ্ন হলো কেন তিনি সত্য গ্রহণ করেননি? কারণ যদি তিনি তা গ্রহণ করেন তার জীবনে অন্যান্য রাজনৈতিক সমস্যা ঘটতে পারে, তার মানুষের সাথে ব্যবসা আছে, তারা ব্যবসা প্রত্যাহার করতে পারে, তার অনেক সামাজিক সম্মান আছে, তার সামাজিক সম্মান ব্যাহত হতে পারে, তার পরিবারে অনেক সমস্যা হতে পারে। তিনি এই সব বিষয়গুলো দেখে বলেন আমি জানি এটা সত্য কিন্তু আমি তা গ্রহণ করতে পারি না, কারণ তার মূল্য অত্যন্ত বেশি, আমি এর জন্য এত মূল্য দিতে পারি না, আমি এটা করতে পারি না। এবং এটা শুধুমাত্র আবু জাহল, আবু তালেব এবং আরো অনেকের সাথে হয়নি, আমি এবং আপনি, যদিও আমরা মুসলিম তবে মুসলিমদের মধ্যেও এমন হতে পারে। আমরা শুধু বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা আল্লাহকে একমাত্র উপাস্য রূপে গ্রহণ করে নিয়েছি, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বলে গ্রহণ করে নিয়েছি, কিন্তু ইসলামের অভ্যন্তরে আমাদের পরিবারের কেউ এসে আমাদের কিছু সত্য বলতে পারে এবং যদি আমরা তা গ্রহণ করি তাহলে আমাদের বাবা তা পছন্দ করবেন না, অথবা আমাদের ভাই তা পছন্দ করবে না, অথবা যদি আমরা তা গ্রহণ করি আমাদের ব্যবসা ছেড়ে দিতে হতে পারে, অথবা আমাদের কাউকে টাকা ফেরত দিতে হতে পারে, একটি মূল্য প্রদান করতে হবে। তাহলে আমরা সেই সত্যের সাথে কি করি? না এটা সত্য নয়, না না সেটা ঘটেনি। তাকযীব হচ্ছে রিসালাত, ঈমান, আল্লাহ, এইগুলোই তাকযীব। আপনি প্রতিদিনই তাকযীব করতে পারেন। এবং আপনি জানেন ইংরেজিতে একটা কথা আছে, বেস্ট ডিফেন্স ইজ অফেন্স। ঠিক আছে, আপনি সত্য গ্রহণ করছেন না, আমি সত্য গ্রহণ করছি না, কিন্তু তার জন্য আমাদের একটু খারাপ লাগছে, যাতে আমার একটু ভালো লাগে তাই আমি সবাইকে গিয়ে বলি না 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 এটা সত্য নয়, আমি এটা গ্রহণ করতে পারছি না কারণ এটা ভুল। কিন্তু আপনি আপনার ভেতর থেকে জানেন যে আপনি ভুল, কিন্তু নিজেকে ভেতর থেকে একটু ভালো লাগানোর জন্য সত্যকে মিথ্যা বলে প্রচার করছেন। এভাবেই আপনি আপনাকে ডিফেন্ড করছেন। এটাই হচ্ছে বিচার দিবসে এক ধরনের মানুষের বর্ণনা, যারা সেদিন তারা যা করতো সেটা লুকাতে পারবে না। ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাযযিবিন। এরপরে আল্লাহ তাদের সম্পর্কে দ্বিতীয় বর্ণনা দেন এবং সূরাটির খুবই ইন্টারেস্টিং ব্যাপার এখানেই।
আপনি ভাববেন আল্লাযীনা কাযযাবু বির-রিসালাহ কাযযাবু বিন-নবী কাযযাবু বিন-নার আল্লাযীনা কাফারু বিন-নার, যে আল্লাহকে অবিশ্বাস করে, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যাবাদী বলে, যে আল্লাহর বাণীকে মিথ্যা বলে। না, এখানে বর্ণনাটি হচ্ছে আল্লাযীনা হুম ফী খাউদিন ইয়ালআবুন, তারা ডুবে যায়। আমি এটা ইংরেজিতে ভালো ট্রান্সলেট করতে পারছি না। আরবি শব্দ হচ্ছে খাউদ, তারা খাউদে ডুবে যায় এবং সেখানে খেলতে থাকে। খাউদ। তাহলে চলুন আমি আপনাকে এই শব্দ খাউদ এর উৎপত্তি এবং এর অর্থ সম্পর্কে ব্যাখ্যা করি এবং আমরা এই শব্দ থেকে কি শিখতে পারি দেখি। ইস্তিখাদ আল মা, এই শব্দের মূল অর্থ হলো আপনি কোনো জিনিসকে পানিতে ডুবান। যখন আপনি কোনো প্রাণীকে পানিতে ডুবান, এটাই হলো ইস্তিখাদা। যদি আপনি পানিতে হাঁটেন এবং আপনার জামাটা হাঁটু পর্যন্ত পানিতে ভিজে যায়, খাউদিল মা, আর আপনি পানিতে নিজেকে ডুবিয়ে ফেললেন। আর আপনি যখন আপনি পানিতে নিজেকে ডুবিয়ে ফেলেন, তারা বলে থাকে ইখতাদাল মারআ, যেমন একটি পশুর চারণ ক্ষেত্র যেখানে ভেড়া এবং ছাগল চড়ে বেড়ায়, সেখানে অনেক ঘাস, তারা অনেক ঘাস খেতে পারে। যদি সেখানে অনেক ঝোপঝাড় থাকে, এখন যদি পশুরা সেখানে যায় তাহলে সেই ঝোপঝাড়ে আটকে যাবে। তার মানে হলো চারণভূমিতে খাউদ আছে। চলুন এখন মিখওয়াদ শব্দটি নিয়ে কথা বলি। আগের দিনগুলোতে যখন তারা কোনো পানীয় পরিবেশন করত, একটা বড় চামচ ব্যবহার করত। তারা চামচটিকে পাত্রে ডুবিয়ে পানি ঢেলে দিত এবং তারা একটি মুক্তার জন্য এই শব্দটি ব্যবহার করত, কারণ মুক্তা পাওয়ার জন্য আপনাকে পানির গভীরে যেতে হবে। তারপরে এই শব্দটি অলংকারিকভাবে ব্যবহার হয়েছে। তারা এই শব্দটি এভাবেই ব্যবহার করত, ফাখাদা ফিল কালাম। যখন আপনি একটি বিষয়ের গভীরে যাবেন এবং এই বিষয়টি নিয়ে কথা বলতেই থাকবেন, মানে আপনি ওই বিষয়টিতে ডুবে আছেন। যেমন কিছু লোক বা আপনাদের মধ্যে কেউ গেম খেলেন, অনলাইন গেম খেলেন এবং তারা সবসময় গেমের মধ্যে থাকে, তারা গেমে ডুবে থাকে। কেউ কেউ গাড়ি পছন্দ করে, তারা সবসময় গাড়ি নিয়ে কথা বলে, গাড়ি নিয়ে চিন্তা করে, গাড়ি নিয়ে চিন্তা করে। তাদের ফোনের ওয়ালপেপার গাড়ির ছবি, তারা সবসময় গাড়ির আপডেট দেখেন। এই ব্যক্তিটি গাড়িতে খাউদ হয়ে আছে। খাউদের প্রধান অর্থ হলো কিছুতে পুরোপুরি ডুবে থাকা। আধুনিককালে এই শব্দটিকে কোনো কিছুতে আসক্ত হওয়ার জন্য ব্যবহার করা হয়। নেশা, যখন কেউ কিছুতে আসক্ত হয়, এটি খুবই আকর্ষণীয়, কারণ এই বিষয়ে বইও লেখা হয়েছে। আপনি এজ অফ এডিকশন নামে একটা বই খুঁজে দেখতে পারেন। এই যে সময় আমরা বসবাস করছি, এটি একটা নেশার যুগ। আগে লোকেরা মদের নেশা সম্পর্কে কথা বলতো। যারা জুয়া খেলে তারা একবার নয়, বারবার ফিরে আসে। তারা তাদের বাড়ি হারায়, পরিবার হারায় এবং তারা এটা বন্ধ করতে পারে না। মাদক একটি নেশা হতে পারে। বহু লোক ইতিমধ্যে জানতে পারেন যে বিশ্বের নাম করা সামাজিক মিডিয়াগুলো যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, এই সংস্থাগুলো প্রথম তৈরিতে তারা বিশ্বের শীর্ষ ক্যাসিনোগুলোতে গিয়েছিল, কারণ তাদের অ্যাপ্লিকেশনগুলোর অ্যালগোরিদম এমনভাবে করা হয়েছে যেটা নিশ্চিত করে যে তাদের ব্যবহারকারীরা অ্যাপে থাকে। তারা চায় না যে আপনি টিকটক অন করেন এবং তা বন্ধ করে দেন। তারা চায় যে আপনি এটা অন করেন, সোয়াইপ করেন, আবার সোয়াইপ করেন, আবার সোয়াইপ করেন এবং করতেই থাকেন। এই অ্যালগোরিদম বানাতে তাদের মানুষের আচরণ অধ্যয়ন করতে হয়েছিল। তাই তারা ক্যাসিনোতে গিয়েছিল এবং সেখান থেকে সেরা সাইকোলজিস্ট নিয়ে আসে, কারণ ক্যাসিনো শিল্প প্রথমে সাইকোলজিস্ট নিয়োগ দিয়েছিল যাতে লোকেরা স্লট মেশিনে বসে টাকা বের করতে পারে। তাদের উদ্দেশ্য ছিল আমাদেরকে সেখানে কতটুকু সময় ধরে রাখতে পারে, কারণ তারা সেখানে আমাদেরকে যত লম্বা সময় সম্ভব ধরে রাখতে পারবে আমরা আরো বেশি আসক্ত হব। যারা লাস ভেগাসে ক্যাসিনো শিল্পের হিউম্যান বিহেভিয়ার তৈরি করেছিলেন, সেই একই লোকদের সিলিকন ভ্যালিতে নিয়ে আসা হয়েছিল সোশ্যাল মিডিয়ার ইউজার বিহেভিয়ার মডেল তৈরি করতে। কারণ তারা জানে যদি আপনি সবচেয়ে আসক্ত হন, তখন তারা আপনার থেকে সবচেয়ে বেশি প্রফিট করতে পারবে। যদি আপনি নেশায় ডুবে যান এবং আপনি বের হতে পারবেন না, যদি আপনি নেশায় ডুবে যান তখন আপনি বের হতে পারবেন না, এবং আপনি যদি এটা আবার করতে না পারেন, তাহলে আপনি আপনার ভিতরে কিছুই নেই এরকম একটা অনুভব করবেন। সে মদ পান করে এবং সে মনে করে সে ভালো ফিল করছে, সে চলে যায়। তার 1 ঘন্টা 2 ঘন্টা পর আবার মদ খেতে ইচ্ছা করে, তার আবার একটা চাহিদা তৈরি হয়, আমাকে আরেকটা দিন, আরেকটা দিন। তাদের পেট ব্যথা করতে থাকলেও তারা মদ পান করে যায়। তারা অর্ধেক ঘুমন্ত অবস্থায় থাকলেও মদ পান করে থাকে। তারা ঘুম থেকে উঠে এসেও মদ পান করতে চায়। এটি অনলাইন অন্যান্য নেশা এবং বিনোদনের নেশার ক্ষেত্রেও সত্যি। কিছু লোক চলচ্চিত্রে আসক্ত, নেটফ্লিক্সে কিছু লোক আসক্ত, স্পোর্টসে কিছু লোক আসক্ত। এই নেশা পরবর্তীতে আল্লাহ সত্যের সম্পর্কে কথা বলেছেন। যখন সত্য আসে, কোরআনে যে সত্য সম্পর্কে বলা হয়েছে, আপনাকে এই বাস্তবতার সাথে ডিল করতে হয়, আপনাকে আপনার কাজের জন্য দায়িত্ব গ্রহণ করতে হয়। আমি কিভাবে আমার দিন কাটাচ্ছি তার ব্যাপারে যত্নশীল হতে হয়, কিভাবে আমি আমার রাত কাটাচ্ছি তার ব্যাপারে যত্নশীল হতে হয়। আমার নিজের ব্যাপারে দায়িত্ব আছে, আমার আল্লাহর জন্য দায়িত্ব আছে, আমার নিজের পরিবারের জন্য দায়িত্ব আছে। আমাকে এই সবগুলো ব্যাপারে যত্নশীল হতে হবে। কিন্তু আপনি যদি এই সত্যকে গ্রহণ করতে না চান এবং আপনি বাস্তবতা থেকে পালিয়ে বেড়াতে চান, আপনি নিজেকে হারিয়ে ফেলেন এবং কোনো একটি বিষয়ে আসক্ত হয়ে যান এবং এভাবে আপনি আসক্তিতে ডুবে যান। আপনি জানেন কিছু মানুষ কি করে? কোনো একটি গ্যাদারিংয়ে কিছু শুনলে, মনে করেন 8 জন মানুষের একটি সমাবেশ, ফ্যামিলি গেট টুগেদার, তারা সেখানে বসে কথা বলছে এবং সেখানে কোনো একজন আল্লাহর দ্বীনের ব্যাপারে কথা তুলল, সে দ্রুত সেই বিষয়টি পরিবর্তন করে ফেলবে এবং সে চাইবে একটি অন্য বিষয়ে কথা বলতে, কারণ সে জানে সে কোন বিষয়ে কথা বলতে চাইবে। না, জানো UFC ফাইটে কি হয়েছে, এই খেলাটিতে কি হয়েছে, এই ছবিটিতে কি হয়েছে,
ও আল্লাহ, সেগুলো কত ভালো ছিল, এবং আমি এভাবে কথা বলতে থাকি। তারা যদি দিন সম্পর্কে কথা বলে, তবে তারা দিনকে একটা মজার ছলে কথা বলে, এই বিষয়ে কথা বলাটা একটু ফান। তখন আল্লাহ বলেন, হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রিহি, তাদের সাথে ততক্ষণ কথা বললেন না যতক্ষণ পর্যন্ত তার অন্য বিষয়ে ডুবে না যায়। এখন আমার আপনার নিজেদেরকে জিজ্ঞাসা করা উচিত, এটা মানুষের সম্পর্কে সমালোচনা নয়, এটা আমি এবং আপনি আমাদের সম্পর্কে যা ভাবি তাই। আমি প্রতিদিন যে বিষয়ে ডুবে থাকি, এর কি কোনো উদ্দেশ্য আছে, নাকি আমরা আসলে শুধু এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি? এই প্রশ্নটি আমি আমাকে জিজ্ঞেস করতে চাই। বিচার দিবসে আল্লাহ বলবেন, বিচার দিবস সম্পর্কে আল্লাহ বললেন, ইয়াউমা ইদিল্লিল মুকাযযিবিন আল্লাযীনা হুম ফি খাউদিন ইয়ালআবুন, তারা বিভিন্ন বিষয়ে ডুবে আছে এবং সেই বিষয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। তারা শুধুই ঘুরে বেড়াচ্ছে। এবং প্রতিবার যখন কোরআন তাদেরকে ডাকে, সত্য তাদেরকে ডাকে, সবকিছু দায়িত্ববোধ। কারণ বিচার দিবস মানেই দায়িত্ববোধ, তাই নয় কি? বিচার দিবস হচ্ছে একটি কোর্ট, এবং এই কোর্টে কি হয়? বিচারক বলেন, আপনি যা করছেন তার জন্য আপনি দায়ী। আপনাকে কোর্টে নিজেকে উপস্থাপন করতে হয়, এবং যারা জানে যে তাদের সামনে একটি বিচারের দিন আসছে, তাদের জন্য একটি বিচার অপেক্ষা করছে, তারা সেই বিচার দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করে। এটাই এই জীবনে হয়, এটাই বিচার দিবসের জন্য সাধারণ যুক্তি। কিন্তু যেই ব্যক্তি সেই ট্রায়ালের জন্য প্রস্তুত নয়, তারা শুধু খেলে বেড়াচ্ছে, তারা গেমে আসক্ত, তাহলে তারা সেই বিচার দিনে খুবই বিপদে পড়বে। এবং কেউ কেউ বলে, এই বিচার দিবস আগামীকাল, বিচার দিবস আগামী সপ্তাহে, তাড়াতাড়ি এই দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করো। কিন্তু আপনি তৈরি নন, আপনি আপনার কাজ শেষ করেননি, সেই দিন কি আপনার বিপক্ষে হতে যাচ্ছে? আরে যান, আমাকে খেলতে দেন। এটা সত্য নয়। ওহ, এই মানুষগুলো খুব বেশি, আসলেই খুব বেশি, তারা খুবই নেতিবাচক, আমাকে আমার মতো থাকতে দিন। আপনি জানেন, এমন একটা সময় ছিল যখন দার্শনিকেরা ক্যাপিটালিজম, কমিউনিজম, অ্যাথিজম এইগুলো নিয়ে কথা বলতো। এখন আমরা একটা নতুন পৃথিবীতে। আপনার ইমোশনই আপনার নতুন ধর্ম। আমাকে একটু ভালো থাকতে দিন তো, আমি শুধু ভালো থাকতে চাই, আমাকে আমার মতো থাকতে দিন। আপনি জানেন, বিচার দিবসে আল্লাহ এমন একটি বর্ণনাই দিয়েছেন, আল্লাযীনা হুম ফি খাউদিন ইয়ালআবুন, যখন কোনো মানুষ কোনো কিছুতে ডুবে যায়, তখন সে আর অন্য কিছুতে যেতে চায় না, সে ওখানে আটকে পড়ে, তারা একই জায়গায় থাকে। যখন কোনো মানুষ কোনো কিছুতে আসক্ত হয়, তখন আপনি তাকে 1 বছর আগেও যেখানে দেখেছেন, এখনও ঠিক সেখানেই দেখবেন। আপনি জানেন, যখন মানুষ কোনো কিছুর পরিবর্তন করে না, আল্লাহ তাদেরকে পরিবর্তন করেন। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াওমা ইউদআউনা ইলা নারি জাহান্নামা দাআ, তখন আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুনের দিকে ঠেলে দেন। তাদেরকে ঠেলে দেওয়া হয় কারণ তারা নিজেরা নড়ে না, তারা যেতে চায় না। হাযিহিন নারুল্লাতী কুনতুম বিহা তুকাযিবুন, এই হচ্ছে জাহান্নাম যাকে তোমরা মিথ্যা বলতে। আফাসিহরুম হাযা, যদি আমি বলি এটা কি জাদু? আও আনতুম লা তুবসিরুন, তুমি কি দেখছো না? কারণ আমি কোনো আগুন দেখতে পাচ্ছি না। হে আস্তাগফিরুল্লাহ বলো, এগুলো করো না। আমাদেরকে আল্লাহকে ভয় করা উচিত, আমাদের বিচার দিবসকে ভয় করা উচিত। ও হ্যাঁ, আমার আগুন ভয় করা উচিত, কিন্তু আমি তো কোনো ধোঁয়া দেখতে পাচ্ছি না, আমি তো তাপমাত্রা বাড়তে দেখছি না। আল্লাহ বলেন, এটা মিথ্যা। যখন বিচার দিবস আসবে, আও আনতুম লা তুবসিরুন, তুমি এটা দেখবে না। ইসলাউহা ফাসবিরু আলা তাসবিরু সাওয়াউন আলাইকুম ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন, এখন যাও এর ভিতর এবং এটা উপভোগ করো। তুমি এটা সহ্য করতে পারো বা না পারো, এটা কোনো ব্যাপারই না, এটার এখন কোনো মূল্যই নেই। আমি এখন এই খুতবাটিকে ছোট করে আনতে চাই। অন্যদিকে এই মানুষের বিপরীত দিকে কিছু মানুষ থাকবে যারা বিচারের দিনে কোনো ধরনের বিপদে পড়বে না। আল্লাহ বলেন, ইন্নামাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাঈম, যে মানুষের তাকওয়া ছিল তারা জান্নাতে যাবে এবং সেখানে আরাম করবে। আয়াতের পরবর্তী অংশটি হচ্ছে জান্নাতের বর্ণনা। মুত্তাকিন বলতে আসলে কি বোঝায়? মুত্তাকিন শব্দটা আমরা সবসময় শুনে থাকি, আমাদের তাকওয়া থাকা উচিত। তো তাকওয়া শব্দটি এসেছে ওয়াকায়া শব্দ থেকে। আপনার জানা উচিত, ওয়াকা মানে হচ্ছে প্রতিরোধ করা। এখান থেকে যে শব্দটি এসেছে, আমরা দোয়াতে এই কথাটা বলে থাকি, ওয়াকিনা আযাবান নার। তাকওয়া একই শব্দ। ওয়াকিনা আযাবান নার মানে হচ্ছে আমাদেরকে বিচার দিবসের শাস্তি থেকে রক্ষা করুন। আল্লাহ বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমাকে এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। ইত্তাকা বা মুত্তাকি হচ্ছে সে যে নিজেকে রক্ষা করে। যখন আপনি বাসায় যান, দরজা বন্ধ করেন, যখন হাঁটতে যান, তখন দরজায় তালা দেন, এর মানে আপনি একটু তাকওয়া অবলম্বন করেছেন, কারণ আপনি নিজেকে রক্ষা করেছেন। তাই মাঝে মাঝে আমরা তাকওয়াকে আল্লাহর ভয় বলে অনুবাদ করে থাকি। আরবিতে ভয় হচ্ছে খৌফ, খাশিয়া। এছাড়া আরবিতে ভয় বোঝাতে আরো অনেক শব্দ ব্যবহার হয়ে থাকে, তো তাকওয়া সেগুলোর মধ্যে একটি। আসলে তাকওয়া বলতে বোঝায় যখন আপনি নিজেকে সতর্ক থাকার মাধ্যমে রক্ষা করেন। ধরুন, যখন কোনো মানুষ হজে যায়, আল্লাহ বলেন, অতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদ আত-তাকওয়া, হজে যাওয়ার সময় আপনি আপনার প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে যাচ্ছেন, কারণ আপনি জানেন বেস্ট প্রফেশন ইজ প্রিকশন, আপনাকে রক্ষা করার জন্য। এটা দিয়েই তাই বিভিন্ন জিনিসও বোঝায়। এখন এই শব্দটি এই আয়াতে কি বোঝাচ্ছে? মানুষ যারা নিজেদেরকে রক্ষা করে, যখনই তারা দেখে যে তারা কোনো একটি আসক্তিতে জড়িয়ে যাচ্ছে, তখন তারা বলে, আমাকে এখান থেকে নিজেকে সরিয়ে আনতে হবে। যখন তারা দেখে তাদের সঙ্গীগুলো কোনো একটি বিষয়ে আসক্ত হয়ে যাচ্ছে, তখন সে বলে, ও না, আমাকে এখান থেকে নিজেকে রক্ষা করতে হবে। তাই তারা সবসময় নিজেদেরকে সেসব সঙ্গ থেকে সরিয়ে নিচ্ছে, যেসব সঙ্গে থাকলে
তারা কোনো আসক্তির দিকে জড়িয়ে যেতে পারে। তারা সবসময় আমাদের আশেপাশে আছে, আমরা কেউই নিরাপদ নই। মুত্তাকিন শব্দটি ব্যবহার করার মাধ্যমে এমন মানুষকে বোঝায় যে সবসময় সতর্ক, তারা কখনোই বিশ্রাম নেয় না, তারা সবসময় একটা প্রতিরক্ষা বলয়ের মধ্যে থাকে। তারা জানে যদি তারা এভাবে না থাকে তাহলে স্লিপ করতে পারে। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাঈম। এই কারণেই আমি তোমাদেরকে জান্নাত দেব উপহার হিসেবে। তাহলে আমাদেরকে এখন থেকে খুব সতর্কতার সাথে থাকতে হবে। আমার মনকে বোঝাতে হবে যেন আমি যে কোনো সময় পিছলে যেতে পারি, আমি ভুল করতে পারি, আমাকে তারপরে সেখান থেকে ফিরে আসতে হবে এবং আরো বেশি সতর্ক থাকতে হবে। যদি আমি পিছলে যাই তাহলে আবার আমাকে ফিরে আসতে হবে। এটি একটা চলমান প্রক্রিয়া। এগুলোর শেষে আল্লাহ বলেন ফি জান্নাতিন ওয়া নাঈম। আপনি যখন জান্নাতে যাবেন আপনারা বাগান পাবেন, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনারা পাবেন নাঈম। যে নাঈম শব্দটি এসেছে নুউমা থেকে, যার মানে হচ্ছে নরম এবং বিশ্রাম। তাদের এখন কোনো তাকওয়া থাকার প্রয়োজন নেই, তাদের এখন কোনো সতর্কতার প্রয়োজন নেই। তারা তখন বলবে এখন আমি বিশ্রাম নিতে পারি। তাহলে আল্লাহ কি করলেন? আল্লাহ আমাদেরকে দুটি ছবি দেখালেন। একটি হচ্ছে এমন ব্যক্তিরা যারা এখন নাইমে আছে, তারা বর্তমানে যেদিকে মনে চায় সেদিকে ঘুরে বেড়াচ্ছে, রিল্যাক্স করছে, তাদের কোনো কিছু চিন্তা করা নেই, শুধু বিশ্রাম নিচ্ছে। এবং অন্যদিকে তাকওয়াপূর্ণ ব্যক্তিরা তারা পরবর্তীতে রিল্যাক্স করবে। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কোন দলে থাকবেন। আপনি এখন রিল্যাক্স করতে পারেন অথবা আপনি পরবর্তীতে রিল্যাক্স করতে পারেন। আপনি এখন সাময়িকভাবে আনন্দ অনুভব করতে পারেন এবং পরবর্তীতে কঠিন বিপদে পড়তে পারেন, অথবা আপনি এখন একটু বেশি সতর্ক এবং বেশি নিজেকে রক্ষা করে চলতে পারেন এবং পরবর্তীতে অনন্তকালের জন্য রিল্যাক্স করতে পারেন। এই সিদ্ধান্তই আমাকে এবং আপনাকে নিতে হবে। আমি আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে দোয়া করছি, আল্লাহ আমাদেরকে যে কোনো ধরনের খাউদ থেকে রক্ষা করুন, যা আমাদেরকে সত্য থেকে দূরে নিয়ে যায় এবং আমাদেরকে মুকাদ্দিবিনদের অন্তর্ভুক্ত করে। আল্লাহ আমাদেরকে তাকওয়া সম্পূর্ণ করুন, যাতে আমরা আল্লাহর দয়ার অন্তর্ভুক্ত হতে পারি, যাতে আমরা জান্নাতুল নাঈমে যেতে পারি।